না আসলে চাপ অনুভব করি না, বাট আমার কাছে চ্যালেঞ্জ মনে হয় যে আমরা যারা আর্টিস্ট আমাদের সবারই বড় পর্দা নিয়ে ভাবনা থাকে। সবাই আমার বন্ধু, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং সবাই খুবই কোঅপারেটিভ। দেশের পরিস্থিতি খারাপ না, পাশাপাশি দেখা গেছে নেচারের জায়গা থেকেও আমাদের অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়েছে। ফ্যাকরা গল্পতে প্রত্যেকটা জায়গাতেই আমরা ফ্যাকরা ফেস করেছি। আমার মনে হয় ফ্যাকরার এই ওয়েব সিরিজের মাধ্যমে প্রত্যেকেই তাদের জীবনে কিছু না কিছু ফ্যাকরা ফেস করেছে। প্রত্যেকের লাইফে ক্রাইসিস, ইমোশনস, বিপদ আপদ সব কিছু একটা যে জায়গাতে আপনি পাবেন। সো মিল তো অবশ্যই আছেন, আমার সাথেও মিল আছে। ফ্যাকরা আমার কাছে খুব স্পেশাল একটা প্রজেক্ট, খুব ভালো একটা ওয়েব সিরিজ। অদৃশ্যর পর ফ্যাকরা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ অনেকদিন পর আবার একটা ওয়েব সিরিজ করলাম। এবং ফ্যাকরা দর্শক কেন দেখবে আমার কাছে মনে হয় গল্পের, কারণ ফ্যাকরাতে গল্পটাই হচ্ছে তার হিরো। এবং ফ্যাকরা ইজ আ সেন্স অফ লাভ, যেখানে না প্রত্যেকের জায়গা থেকে তাদের আলাদা আলাদা স্টোরি আছে, লাভ স্টোরি আছে, ক্রাইসিস আছে, ইমোশনস আছে, সব কিছু মিলিয়ে না প্রত্যেকটা এসেন্স মিলিয়ে আসলে ফ্যাকরা। সো আমার কাছে আমি যখন এটা শুটিং করছি তখন আমি এক্সাইটেড ছিলাম, আমি যখন ডাবিং করলাম সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা দর্শক দেখবে, দর্শক ভালোবাসবে, কারণ আমি দর্শকের জায়গা থেকে চিন্তা করেছি। এখানে তো প্রত্যেকের জায়গা থেকে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে অ্যানি। সো অ্যানির যে ফ্যামিলিগত কন্ডিশনের জায়গা থেকে সে এক ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে যায় তার পার্সোনাল লাইফে। তো সেখান থেকে তার কিছু সিকনেস থাকে, তার কিছু বাউন্ডারিজ থাকে, সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এরকম ক্যারেক্টার তো আমি আগে কখনো করিনি। সো আমি আসলে এই অ্যানি ক্যারেক্টারটাই অভিনয় করতে চাই। অ্যান্ড ইটস অল ক্রেডিটস গোজ টু মাই ডিরেক্টর, যে আসলে এই গল্পটাকে দুর্দান্তভাবে এই গল্পতে কাজ করেছেন। আমার পুরো টিম, আমার কোঅ্যাক্টর যারা আছেন প্রত্যেকে আমাকে খুবই হেল্প করেছেন এবং সবার সাথে আমার মনে হয়েছে বন্ধুর মতো একটা সম্পর্ক হয়ে গেছে। না আসলে চাপ অনুভব করি না, বাট আমার কাছে চ্যালেঞ্জ মনে হয় ডেফিনেটলি, কারণ তুলনামূলকভাবে তো কাজ একটু কম করি। আমার দেখা যায় একটু স্ক্রিপ্ট বেসড কাজ বা গল্প বেসড কাজগুলো করতে ভালোবাসি। সেখান থেকে মনে হয় যে আমি সবসময় নতুন নতুন ক্যারেক্টারগুলো আমার দর্শকদেরকে উপহার দিতে চাই, যারা প্রত্যেকটা কাজে নিশাত প্রিয়মকে ডিফারেন্ট ওয়েতে দেখবে। দেখা গেছে আমার মানিহানি, মহানগর, মিশন হান্ডাউন, অদৃশ্য এবং ফ্যাকরা এত সিরিজ করেছি, প্রত্যেকটাতে আমার মনে হচ্ছে আমি খুব ইউনিক ক্যারেক্টার প্লে করেছি, কোনোটার সাথে কোনোটা মিল। আমরা যারা আর্টিস্ট আমাদের সবারই বড় পর্দা নিয়ে ভাবনা থাকে, আমারও আছে সবার মধ্যে। আমি এরকম কোনো স্ক্রিপ্টেরই অপেক্ষা করছি যে স্ক্রিপ্টটা করলে আমার মনে হবে যে আমি এই গল্পটা করতে চাই। আমার কাছে তো মনে হয় যারা আমার সাথে কাজ করছেন, যত সহশিল্পী আছেন সবাই আমার বন্ধু, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং সবাই খুবই কোঅপারেটিভ। সো সেই জায়গা থেকে আমার ডিরেক্টর যিনি হবেন, যে গল্প লিখবে এবং সে চরিত্রের প্রয়োজনে আসলে যাকে আমার কোঅ্যাক্টর হিসেবে ঠিক করবেন আমি তাদের সাথেই কাজ করব। তখনকার অভিজ্ঞতা যেটা হচ্ছে, সবাই বলছিল জুলাই আগস্টে আমরা শুটিংটা করেছি এবং সেই সময় আসলেই দেশের অবস্থাটা খুবই ভয়ঙ্কর ছিল। ওর মধ্যে দিয়ে আমরা শুটিং করেছি, অনেকটা কঠিন সময়ের মধ্যে দিয়েই চলেছে। ইভেন শুধু ওই দেশের পরিস্থিতি খারাপ না, পাশাপাশি দেখা গেছে নেচারের জায়গা থেকেও আমাদের অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়েছে। যেমন আমাদের বৃষ্টির কারণে অনেক দিন শুটিং পিছিয়েছে, পুরো সেট রেডি বাট আউটডোরে আমরা শ্যুট করছি, আমরা বসে আছি, যতক্ষণ না আসলে দেখা যাচ্ছে বৃষ্টি থামছে আমরা শ্যুট করতে পারছি না। পাশাপাশি যাতায়াতের জায়গা থেকেও তো সবাই ভালো একটা বিপদের মধ্যে ছিল। কিন্তু হ্যাঁ, এটা আমি বলবো যে ফ্যাকরা গল্পতে প্রত্যেকটা জায়গাতেই আমরা ফ্যাকরা ফেস করেছি। তার মধ্যে থেকে আমার ডিরেক্টর টিম, যারা ফিনান্সার, প্রডিউসার এবং আমাদের ক্যামেরা পার্সন, ডিওপি এবং যিনি আমাকে চা বানিয়ে দিয়েছেন, প্রোডাকশন, প্রত্যেকটা লোকের অবদান আছে ফ্যাকরাতে। আসলে প্রত্যেকে যেই হেল্প করেছে, যেই পরিমাণ ভালোবেসে আমাদেরকে কাজটা করতে সহজ করে দিয়েছে, প্রত্যেকের কাছে আমি খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার মনে হয় ফ্যাকরার এই ওয়েব সিরিজের মাধ্যমে প্রত্যেকেই তাদের জীবনে কিছু না কিছু ফ্যাকরা ফেস করেছে। সেটা দেখলে প্রত্যেকেই ফিল করবে, আপনিও ফিল করবেন, সবাই ফিল করবেন। কারণ এখানে আসলে একজনের উপর গল্প না, এখানে আমরা অনেকজন আর্টিস্ট আমরা কাজ করেছি। সেখানে দেখা গেছে প্রত্যেকের লাইফে ক্রাইসিস, ইমোশনস, বিপদ আপদ সব কিছু একটা যে জায়গাতে আপনি পাবেন। সো মিল তো অবশ্যই আছেন, আমার সাথেও মিল আছে। ওয়ালটন আবারও
মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।